এটা হচ্ছে শতাধিক মশলা মিশ্রিত সেই বিখ্যাত মুড়ি মাখা। মশলা বানায় মেলা কিছু যে কাবাব চিনি রসুন হাজিরি হাজিরি ধত্তির গরম মশলা পোড়া লাই। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজও আবার চলে আসলাম সে ব্লগ ভিডিও। এতদিন আমি ভিডিও আপলোড দিয়েছি কিন্তু ক্যামেরার সামনে তেমন ভাবে আসা হয়নি, মানে যাত্রাপালা গানের ভিডিও আপনারা অনেকে দেখে দেখেছেন, তো সেখানে ভালোই সাপোর্ট পেয়েছি। এই জন্য বেশ কয়েকদিন ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু মেলাও শেষ, যাত্রাপালা গানও শেষ। এখন আর কি আপলোড দিব, আবারও সে আমার ফর্মে ফিরে আসলাম, মানে ব্লগ ভিডিও আপলোড দিতে হবে এখন। তো আজকে কোথায় যাবো এখনো নিজেও ঠিকভাবে বুঝতে পারি না, তো ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝে গিয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের খুবই পরিচিত মুখ জীবন মামাকে নিয়ে রকেটের গতিতে চলে যাচ্ছিলাম আল্লাহদরগা বাজারে, কেননা আল্লাহদরগা বাজারে খোয়াজ কাকার সেই স্পেশাল ঝালমুড়ির দোকান। আর এই মুড়ির সুনামটা যতটা বেশি, খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু ছিল। আর আপনারা যারা এখনো এই মুড়িটি খেতে পারেননি তারা হয়তো ভাবছেন মুড়িটির এত স্বাদের কারণ কি। কারণ এই মুড়িটিতে একটি স্পেশাল মশলা ব্যবহার করা হয়, আর এই মশলাটি অনেক রকম পদের মশলা মিক্সড করে কিন্তু বানানো হয়, যা কাকা প্রায় 50-60টি নাম প্রায় বলে দিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন, কিন্তু এখনো নাম না জানা অনেক মশলা কাকা বলেইনি, যা কাকার হয়তো মনে নেই। আর এই হচ্ছে শতাধিক মশলা মিশ্রিত সে ঝালমুড়ি, যা শেষমেশ আমরাও হাতে পেয়ে গেলাম। আর স্বাদটা যা কি বলবো, এমন পরিমাণ মশলা দেওয়া হয়েছিল যা মুখের মধ্যে দিলে এমন একটি মুসমুসে আওয়াজ হচ্ছিল, আর যা স্বাদটা লাগছিল যা আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না। আর রিভিউটা দিব কেমনে দেখেন। রিভিউটা দেওয়ার আগে রাস্তার পাশে এমনিতে ঝালমুড়ি খেতে লেগেছি, আর আশপাশ দিয়ে লোক যেতে চলেছে। এমনিতে আল্লাহদরগা বাজার আপনারা যারা চিনেন তারা বুঝতে পারছেন। আর আসলে কিন্তু স্বাদটা মারাত্মক লেভেলের ছিল। আর কি কি পদের ঝালমুড়ির, মানে এটার মধ্যে দিয়ে কি কি জিনিস দেওয়া রয়েছে এটা আপনারা কাকার মুখ থেকে শুনতে পাবেন। কিন্তু খেতে খেতে হঠাৎ করে ঝালমুড়ির মধ্যে একটি গুপ্তধন পেয়ে গেলাম। মানে গুপ্তধনটা কি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, মাথার চুল। মানে এটা স্ট্রিট ফুড যেহেতু রাস্তার পাশে হয়, এগুলো কিছু বলা যাবে না, মানে এগুলো দু একটা থাকতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নেই। তারপর জীবন মামা একটু খেয়ে ফেললো হালকা করে, আমি একটু ভিডিও করে দিলাম, মামা সবসময় ভিডিও করছিল। তারপর জীবনও শেষমেশ রিভিউটা দিয়ে দিল। না আসলে অনেক সুন্দর লাগছিল, কারণ আমরা ছোটবেলায় অনেকে কাকার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছি। দাদা আপনার ব্যবসাটা কত বছরে কাকা? আপনারা 28 বছরে মুড়ির ব্যবসা করতেন নাকি? এর আগে কি করতেন? এর আগে বাদাম থেকে কাকা মুড়িতে আসছে। এখানে মোটামুটি বিক্রি কেমন হয় আপনার? প্রতি 3,000 টাকা বিক্রি হয় এখানে বসে। আর এখানে কিন্তু কাকাকে বেশি সময় টাকা লাগে না, মাত্র 1 ঘন্টার ভিতরে সব টোটাল মিলিয়ে সারাদিন স্কুলে বিক্রি করে বেড়ায়। আর কাকার এত ফেমাস হওয়ার কারণ আমরা সবাই, মানে মোটামুটি সবাই কাকাকে চেনে, কারণ এর আগে স্কুলে কাকা সব স্কুলে বিক্রি করে এবং সব স্কুলের শিক্ষার্থীরাই কাকাকে মোটামুটি চেনে। এবং আমিও কাকার কাছে অনেক আগে ছোট থেকে ঝালমুড়ি খাই। তো আপনার একজন রিকোয়েস্ট করছিল ভিডিও কমেন্টে যে ফজ কাকার কাছে ঝালমুড়ি খাওয়ার জন্য, তাই চলে যেতাম। এবং একটা মেইন কথা হচ্ছে অনেকে কিন্তু আপনারা ফজ কাকাকে চেনেন না, কিন্তু ভিডিও মানে ঝালমুড়ি খেয়ে এবং অনেকে কাকাকে দেখতে চান যে ফজ কাকা আসলে দেখতে কেমন, আসলে ঝালমুড়ির এত আসলে ফজ কাকার ফ্যান আপনারা দেখে আজকে একটু বুঝতে পারছেন। শতাধিক মশলা মিশ্রিত সেই মশলা। কাকা এই মশলাটা বানান কি দিয়ে আপনি? মশলা বানায় মেলা কিছু যে কাবাব চিনি রসুন হাজিরি হাজিরি ধত্তির গরম মশলা পোড়া লাই, রাঁধুনি হলুদ ছোট মশলা গুঁড়া দেখছি সর। এই মশলা বানানোর জন্য তো 100 রকম মশলা দিয়ে ফেলেন দেখছি আপনি। ফাঁচি মশলা রঙ্গলাল। আপনারা হয়তো দেখে মনে করছেন আমরা শুধু ঝালমুড়ি খাচ্ছি, আসলে না, ঝালমুড়ির মধ্যে কত রকমের মশলা মিশ্রিত আপনারা হয়তো বুঝতে পারছেন। তাহলে আমরা অনেক কিছু মিলে একসাথে খাচ্ছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও।